আসসালামু আলাইকুম। আমি জানি যে সবাই জবি শেয়ারের অংশগুলো সবাই যার যার জায়গা থেকে সবগুলো ক্লাস অ্যাটেন্ড করেছেন। দুঃখজনক হলেও সত্য, আপনাদেরকে হয়তো আমি এখন পর্যন্ত বোঝাতে পারতেছি না যে সবাই যার যার প্রেজেন্টেশন যদি দেন আপনাদের স্কিলটা বাড়বে। আপনারা আপনাদের স্কিলটাকে ছোট করে রাখতেছেন, এটা আমার ভাল লাগতেছে না। খুব ভাল লাগতো আমি যদি দেখতাম যে আমার এখানে 47টা মেম্বার, 47 জন 47টা বিজনেস প্ল্যানিং দিয়ে দিছে। আমি আশরাফুল ভাইকে ধন্যবাদ জানাই। উনি হয় আমার কথায় কষ্ট পেয়ে হোক আর যে কোনো ভাবে হোক, উনি যে উনার একটা প্রেজেন্টেশন তৈরি করছে এবং প্রেজেন্টেশনটা উনার লেভেল থেকে চমৎকার হয়েছে, এটা যেমন সত্য। বাট দুঃখজনক হচ্ছে উনি যদি যে কষ্ট করে বলতেছে, যে কষ্ট করে এটা করছে, এই কষ্টটা যদি উনি প্রেজেন্টেশন প্রতিদিনের কাজটা প্রতিদিন করতো এবং প্রতিটা ক্লাস যদি কন্টিনিউ করতো তাহলে এই ভুলটা হইতো না। ওকে। মজার ব্যাপার হচ্ছে এখানে যে একটা চরম বড় একটা ভুল হয়েছে, এটা এখানে অনেকে ধরেনও নাই। তো এই জায়গাটা নিয়ে তাই মনে হয়েছে যে আমাদের আসলে এটার উপরে আলোচনাটা খুব জরুরি। কারণ ভুল ক্লাস করে ভবিষ্যতে আলটিমেটলি যখন আপনারা কাজ করতে যাবেন, বারবার আপনারা হয়তো আমি হেল্প করতে রাজি আছি। আপনারা যখন বিপদে পড়বেন, কোনো সমস্যায় পড়বেন, কোনো কোশ্চেন অ্যারাইজ হবে, আপনি হয়তো সমাধান পাচ্ছেন না, আমি আপনাদেরকে সমস্যার সমাধান দেওয়ার পক্ষে। ওকে, এক মিনিট। কিন্তু আমি চাই যে জিনিসটা আপনারা সবাই শিখে নেন। ওকে। মানে না শিখে ভুলভাল জায়গায় কাজ করার চেয়ে দরকার পড়লে আমরা আরেকটু পিছিয়ে এসে শিখে তারপরে আমরা আগাবো, সেটা খুব ভালো। হ্যাঁ, এই জায়গাটা একটু সবাইকে একটু রিকোয়েস্ট করব যে এখান থেকে তো আসলে আমি প্রেজেন্টেশন এখানে চলে আসলে আপনারা সবাই কি প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন কিনা, সবাই একটু রিয়াকশন দেন, রিয়াকশন দিলে আমি বুঝতে পারবো, বা মেসেজ একটু দেন প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে কিনা। আমার এখানে একটু ঝাপসা, হয়তো আমি চোখে কম দেখছি কিনা সেটা জানি না। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এখানে আমি মানে দুই তিনটা জায়গায় যে মেজর ভুলগুলো হয়েছে এর মধ্যে, মানে প্রেজেন্টেশনের যে আহ, কি মানে কি অ্যাকাউন্ট গুলো যেগুলো থাকে, যে মানে যে সাউন্ড গুলো শুনলে মানুষ আসলে রিসিভ করে, সেই জায়গাগুলোতে যেগুলো ভুল হয়েছে এটা নিয়ে আমি এখন এখানে কথা বলছি না। কারণটা হচ্ছে আমি মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্টের যে হুক, এই হুক নিয়ে এখনো ক্লাস করি নাই। যে কারণে এখানে ভুল হবে এটা অস্বাভাবিক কিছু না। যে আপনি একটা বিজ্ঞাপন দিলেন, একটা মার্কেটিং ছাড়লেন, এটা হতে পারে প্রিন্ট মিডিয়ায়, হতে পারে ভিডিও করে, হতে পারে ফেসবুকে, আপনি যেখানেই করেন না কেন, দিন শেষে আপনি যে স্লোগানটা দিচ্ছেন অথবা যে হুকটা দিচ্ছেন, মানে যে যে ল্যাঙ্গুয়েজে বুঝেন কোনো সমস্যা নাই, সেই জায়গাটাতে কি কিভাবে দেওয়া উচিত সেটা নিয়ে আমরা আপনাদের সাথে ক্লাস করি নাই। যেহেতু এটা করি নাই, এটা নিয়ে আমি খুব একটা অডিট না, তো এটা ভুল হবে, এটা ভুল হয়েছে, এটা নিয়ে এটা যেমন আছে তেমন থাক। এটা এটা নিয়ে আমি মানে কোনো কথা বলছি না। কিন্তু যে যে জায়গাগুলোতে আমরা বেশি প্রবলেম করেছি সেই জায়গাগুলোতে এখন আমরা যাচ্ছি। দেখেন প্রকল্পের বিবরণ এগুলো কিন্তু আমরা সবগুলো কমপ্লিট করেছি। আহ এখানে একটা 3 কাঠা জমি, একটি আধুনিক 6 তলা আবাসিক ভবন G+5 দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, প্রথম হচ্ছে 3 কাঠা জমি, প্লট সংখ্যা 10টা, প্রতি তলায় 2টা। এটা নিয়েও কোনো ডাউট নাই। আপনি আপনার বিল্ডিং 5 তলা করতে পারেন, 10 তলা করতে পারেন, 6 তলা করতে পারেন, আপনি নিয়ম অনুযায়ী যেটা পাবেন আপনি সেটা করছেন, সেটা নিয়েও কোনো সমস্যা নেই। সমস্যাটা দেখেন, এখানে যখন আসবো তখন এখান পর্যন্ত আসলে প্রতি ইউনিটের আনুমানিক আকার 600 থেকে 650 বর্গফুট। এই জিনিসটা আগে চলে আসছে, এটা পরে আসলে ভালো হয়তো, অসুবিধা নেই। আপনি বেড দিছেন, শয়ন কক্ষ, বেডরুম, আচ্ছা বাথরুম, বারান্দা, ড্রয়িং কাম ডাইনিং স্পেস একসাথে, রান্নাঘর একসাথে দিছেন, একটু খুবই চমৎকার হয়েছে, এখানে কোনো সমস্যা নেই। সমস্যাটা যেখানে শুরু হয়েছে সেটা হইলো জমির পরিমাণ। এটাও চমৎকার, সুন্দরভাবে বের করছেন। ফার, এই যে ফারের যে বিষয়টা 3.5, এটা কিন্তু আমি আপনাদেরকে কোথাও ওইখানে উল্লেখ করানোর কোনো জায়গা দেই নাই। এমজিসি, ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ বা ভূমি সর্বোচ্চ ব্যবহার, এই এমজিসি নিয়ে আমি কোথাও কোনো ক্লাস করাইনি। আপনারা ইউটিউব দেখে দেখে করছেন অথবা জিপিটিতে দিয়ে করছেন, কোনো সমস্যা নাই। কিন্তু ভুলটা কোথায় হয়েছে দেখেন আপনি, টেকনিক্যাল জায়গাগুলোতে প্রবলেম হয় আমাদের বাংলাদেশে বলেন আর অন্য যে কোনো দেশে বলেন। আমরা এখন খুব ভয়ে আছি এআই কে নিয়ে। ভাই, এআই ভুল তথ্য দেয় না। এআই কে সঠিক তথ্য দেওয়ার জন্য সঠিক কোশ্চেন করাটা ইম্পর্টেন্ট।
তো আপনারা যদি সঠিক কোশ্চেন করতে পারেন তাহলে আপনাকে সঠিক তথ্য এআই দিবে, আর যদি সঠিক কোশ্চেনটা ঠিক না হয় তাহলে দেখা যাবে এআই আপনাকে ভুল দিবে, এবং ভুল তথ্যের উপরে ভুল পরিকল্পনা করে আপনি বিজনেসে বড় রকম ধরা খাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জায়গাটাতে আপনারা সবাই একটু মাথায় নেন। আপনার প্ল্যানিং খুবই চমৎকার, এটা নিয়ে কোনো ডাউট নাই, প্ল্যানিং সুন্দর, সবকিছু ঠিক আছে, শুধু একটা জায়গায় ভুল হওয়ার কারণে, একটা জায়গায় মাইনাস, প্লাস হওয়ার জায়গায় মাইনাস হওয়ার কারণে পুরো বিজনেস আপনার মাইনাসে চলে যাচ্ছে। ওকে, তো একটু ঠিক আছে, এটা ঠিক আছে, আপনি এটা যেখান থেকে দেখে নেন সেটাও ভালো হয়েছে, এমজিসি যেটা 70% ধরছেন সেটাও ঠিক আছে, রাস্তা 20 ফিট, এটা চমৎকার, এটা নিয়ে কোনো ডাউট নেই আমাদের। আমার ডাউট যে জায়গাটায় সেটা হচ্ছে আপনি যখন এমজিসি কাউন্ট করছেন, ফার কাউন্ট করছেন, ফারে আপনি সর্বোচ্চ যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 7,560 স্কোয়ার ফিট। এখানে অনেকে আছেন যারা ফারের এই ক্যালকুলেশনটা বুঝেন নাই, এটা আমরা ক্লাসেই নেই। তো তারপরে যদি ওনারা দিছে, ওনাদের কাছ থেকে আপনারা এটা নিছেন, সমস্যা নাই, আপনি একটু দেখে নেন। যে জায়গাটা মানে পয়েন্ট আউট করতে চাচ্ছি সেই জায়গাটা সবাই একটু মনোযোগ দিয়ে ওই জায়গাটা শিখলেই হবে। হ্যাঁ, অর্থাৎ 5 তলায় মিলিয়ে সর্বমোট হচ্ছে 7,560 স্কোয়ার ফিট। ওকে, আই মিন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আপনার একটা 3 তলা 3 কাঠা একটা জায়গা আছে, 3 কাঠা জায়গায় আপনার একটা ভবন বানাবেন, এই ভবনটা সর্বোচ্চ বানাইতে পারবেন আপনি 7,560 স্কোয়ার ফিট। ওকে, এরটুকে আমাদের কোনো সমস্যা নেই। নিচতলা গ্রাউন্ড ফ্লোরে থাকতেছে 1500 বর্গফুট বা এত মিটার ফারের জন্য গণ্য। ওকে, ঠিক আছে, এটাও কিন্তু আপনার কমন স্পেস, তো আপনি কিন্তু এই জায়গাটা মিস করছেন, এটাকে মাথায় রাখেন। হ্যাঁ, এখানে এই যে 1512 স্কোয়ার ফিট, এই জায়গাটা একটু মাথায় রাখেন। আমি এর পরের পৃষ্ঠাটায় যাই। এখানে দেখেন জমি সূত্র অনুযায়ী গ্রাউন্ড কাভারেজ দিচ্ছেন সর্বোচ্চ 1512 স্কোয়ার ফিট। ঠিক আছে, আই মিন আপনি একটা ফ্লোরে সর্বোচ্চ 1512 স্কোয়ার ফিট করতে পারবেন। তো এর মানে এই না যে আপনি সর্বোচ্চ 1512 স্কোয়ার ফিটই করতেছেন, আপনি যে এর চেয়ে কম করতে পারবেন না, আপনি 1300 করতে পারবেন না, এটা কিন্তু না নাই। আপনি কমন স্পেস সহ আপনি 1512 স্কোয়ার ফিট করতে পারবেন। সেটা কমন স্পেস যদি 10% বা 5% এদিক সেদিক হয় সেটা অনেক জায়গায় গ্রহণযোগ্য। ওকে, সো 1512 স্কোয়ার ফিট। মিস্টেকটা হয়েছে এই জায়গায় এসে দেখেন, আপনি যেহেতু প্রতি ফ্লোরে পাচ্ছেন 1512 স্কোয়ার ফিট, আপনি করলেন কি পুরো বিল্ডিং এর যে কনস্ট্রাকশন এরিয়া 7,560 স্কোয়ার ফিটকে 1512 দিয়ে ভাগ দিয়ে করলেন কি 5 তলা বের করছেন। ভেরি নাইস, আমি এটুকের সাথে একমত। ফ্লোর এরিয়া এখন বিল্ড আপ এরিয়ার সাথে কমন এরিয়া ধরছেন 15%, এটাও ঠিক আছে। এখন তাহলে 15% কত? এটা এই যে 15% যেটা নিছেন সেটা আপনি কি করছেন, সেটা এখানে মাইনাস করে দিচ্ছেন। আমাকে একটা জিনিস জিজ্ঞেস বলেন, গরুর মাংস কিনছেন, এটা কি হাড্ডি গুলা বাদ করবে না হাড্ডি গুলা সহ আসবে? আপনি বিল্ডিং বানাইছেন, বিল্ডিং এ কমন এরিয়া, এটা কি বিল্ডিং এর মিট এরিয়া থেকে অ্যাড হবে না বাদ হবে? আপনাদের যদি কারো কিছু বলার থাকে হ্যান্ড রাইজ করেন, কারণ এটা এটা খুব ইম্পর্টেন্ট। আপনারা যদি ক্যালকুলেশন ভুল করেন, এই ক্যালকুলেশন আমাকে সবসময় আপনাদের শিখাইতে হবে। তো পরে আপনি মানে ই করতে না পারলে মিলানো যাবে না। জাহাঙ্গীর ভাই, আও বাবা, আমি জাহাঙ্গীর ভাইয়েরটা আগে দেখলে তো ভয় লাগছে, সবুজ ভাইও দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, আসেন জাহাঙ্গীর ভাই, আনমিউট করছি, বলেন। এটা প্লাস হবে স্যার, প্লাস। আপনি ইঞ্জিনিয়ার মানুষ, আপনি হাত তুলছেন, এই জন্যই তো ভয় পাইছি যে আমার কথা বলেছে কিনা। না, ভয় পাওয়ার কিছু নাই। আপনি অনেক না, এটা আমি জ্ঞানী মানুষ, সবাইকে আমরা বোঝাতে একটু চাচ্ছি এটার কারণে, দেখেন এত বড় একটা প্ল্যান করছে, যে ছেলেটা করছে আমার মনে হয় এখানে অনেকের চেয়ে অনেকের খুবই জুনিয়র। ভালো করছে সে। সে কিন্তু এটা খুবই ভালো করছে, হয়তো আমি কিন্তু এমনি কোথাও না করি মিস্টেক নাই, হয়েছে। কিন্তু এই যে এত বড় যে একটা ভুল করছে, এই ভুলটা করার কারণে দেখেন 1285 স্কোয়ার ফিট হওয়ার ফলে, হ্যাঁ, বারোশো বিজনেস পঁচাশি মাইনাসে স্কোয়ার চলে ফিট হওয়ার যাবে। ফলে সে কিন্তু 600 থেকে 650 করছে। বাট এটা যদি 1285 না হয়ে এটার সাথে যদি আরো 15% অ্যাড হইতো, 1512 জায়গায় যদি আরো 15% অ্যাড হইতো, তাহলে এখানে 1500 700 প্রায় প্রায় 2,000 স্কোয়ার ফিট আরো অ্যাড হয়ে যেত। 2,000 স্কোয়ার ফিট হ্যাঁ, অ্যাড হ্যাঁ। হলে তাহলে এখানে যদি এটা 15% মানে 200, মানে এখানে 1500 স্কোয়ার ফিট মানে 1700 স্কোয়ার ফিট। 1000-এ হলো 1700 স্কোয়ার ফিট 150, হয়ে যেত। 200-র বেশি। হ্যাঁ, হ্যাঁ, 200-র বেশি 1700 হয়ে স্কোয়ার ফিট যখন হয়ে যেত তখন এটা ভাগ করলে 750 থেকে 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হতো। ফ্ল্যাটের স্ট্যান্ডার্ড সাইজটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা যিনি হয়তো এমনিতেই মিস্টেক হয়েছে, ইচ্ছাকৃত ওটা হয় নাই মনে হয়। না না না, এই মিস্টেকটা হয় নাই জাহাঙ্গীর ভাই, এটা কিন্তু মিস্টেক হয় নাই। ও যেটা দেখে করছে সেটা হচ্ছে আর্কিটেকচারাল প্ল্যান করছে, এটা কিন্তু ওয়ার্কিং প্ল্যান না।
ও যেটা ও করছে, ও আর্কিটেকচারের প্ল্যান করছে, রাজুকে প্ল্যান জমা দিলে ওকে এইভাবে দিতে হবে। রাজুকে যখন প্ল্যান জমা দিবে তখন ও বের করবে এইটা এই হিসাবে প্ল্যান। জাহাঙ্গীর ভাই কথাটা বুঝছেন? জি 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 রাজুকে প্ল্যান পাবে সে, এটা কিন্তু সে তো এই রাজুকের প্ল্যান তো বিক্রি করতে পারবে না, সে তো না, বিক্রি করবে ওয়ার্কিং প্ল্যান। ওয়ার্কিং প্ল্যান। ঠিক আছে, এই জায়গাটায় মিস্টেক হয়েছে এবারে। মানে আর একটুকে কে কে বোঝেন নাই হাত তুলেন প্লিজ। এটা না বুঝে গেলে আলটিমেটলি সেল শিখা লাভ নাই, আপনি বিজনেস লস করে গেলে দিন শেষে পরে কিন্তু মানে আলটিমেটলি কোনো লাভ নাই। সেল হবে, সেলস এর প্ল্যান গুলো যদি ঠিক মতো কাজ করেন ইনশাল্লাহ কিন্তু আগামী মাসের মধ্যে এটা আপনাদের সেল মাইনাস করে দিলে বিজনেস লস হয়ে যাবে বড় ধরনের। 100% লস। সে তো বিক্রি করতে পারতেছে না, কনস্ট্রাকশন করতেছে, সে কনস্ট্রাকশনও করতেছে কিন্তু 650 স্কোয়ার ফিট, সে সেলও করতেছে 650 স্কোয়ার ফিট, বাট তার কিন্তু কমন স্পেসের প্রাইস সে এখন পর্যন্ত ধরেনি। না, ঠিক আছে, তো এই জায়গাটা তো সে কিন্তু মাইর খেয়ে যাবে। বা যার প্ল্যান সে যে হাত তুলে না। আচ্ছা সবুজ ভাই বলেন, সবুজ ভাই, সবুজ ভাই আমি আপনার মাইক্রোফোনটা করে দিচ্ছি, আপনি আনমিউট করে কথা বলেন। সবুজ ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার মাইক্রোফোন ওপেন আছে তো? জি জি জি, পাচ্ছি স্যার। জি সবুজ ভাই বলেন। বলছিলাম যে প্ল্যানটা করে আর কি, প্ল্যানটায় ওই যেটা ভুল ওইটা তো বলে দিলেন আর কি, এটাই বলার ছিল আর কি। আর জাহাঙ্গীর ভাই তো বললো, শুনলাম। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। সবুজ ভাই কি এই বিষয়ে আগে থেকে জানেন? যে এটাই আর কি ভুল ছিল। জি জি, এই বিষয়টা আপনার ক্লাসেই তো আমি ক্লিয়ার হয়েছি আচ্ছা, শেয়ারে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মানে আমি সবাইকে রিকোয়েস্ট করব, যেই একটা প্ল্যান দেয় সেই প্ল্যানটা যদি আপনারা পড়ে থাকেন সেটার একটা ফিডব্যাক সবাই যেন দেয়। হ্যাঁ, তাহলে যে প্ল্যানটা করে সেও পড়ে মজা পায়। কারণ এখানে 47 জন যদি 47টা প্ল্যান করেন, আবার 47 জন এখানে টিকবে না এটা আমিও জানি, মাইনা নিলাম। 47 জনের জায়গায় 30 জন যদি হয়, আপনার তো তাহলে 30টা প্ল্যান আসার কথা ছিল, তাই না? আপনারা কেউ মনে করেন না যে আপনাদের প্ল্যান নিয়ে আমি অন্য কিছু চিন্তা করতেছি, দরকার নাই ভাই। আপনাদের প্ল্যানটা আপনারা ক্লিয়ার হয়ে যান, আপনারা 100% ক্লিয়ার হয়ে যান ভাই। আপনারা যারা যারা ভাবতেছেন ক্লাস ছোট ছোট, কিন্তু আমি এটার হোমওয়ার্ক কি দিব, ভাই এটা একদিন আপনাকে ঠেকাবে। আপনি আমার কাছে শিখছেন, এটাতে আমার কোনো মানে নাই, কিন্তু আপনি আমার কাছে শিখা 100% কাজটা বুঝছেন, আমার এটা প্রাউড করার মতো বিষয়। ওকে, তো আমি চাই আপনারা যে যেটাই করতেছেন সবাই একটু মানে একজন একজনকে শেয়ার করেন, এবং যে যেটুকু করতেছেন হোমওয়ার্ক গুলা দেন, হোমওয়ার্ক না দিলে একটা সময় আটকে যাবেন ভাই। হ্যাঁ আশরাফুল ভাই বলেন। স্যার আমি এটা যখন করছি, আমি ওই যে এখন তো সেলসে আছে, আমি আমার ম্যানেজার স্যারের সাথে কথা বলছিলাম, উনি আমাকে টুকটাক কিছু দিছিল আর কি, ওইটার উপর ভিত্তি করে আমি এটা রেডি করছিলাম। আমি তো প্রথমে বলছি যে আপনার এই প্রেজেন্টেশন দেখেই আমি বুঝতে পারছি যে আপনি আসলে আমাদের ক্লাসের চাইতে অন্য কিছু তথ্য নিচ্ছেন। আমাদের ক্লাসে এই জি জায়গাগুলো স্যার। নাই। আমাদের ক্লাসে পুরো ক্লাসের ভিতরে এমজিসি নিয়ে আমি কোনো কাজই করাই নাই, কারণ হচ্ছে এমজিসি ডে বাই ডে এটা অফ হয়ে যাবে। কারণ এমজিসি অফ হয়ে এখন হাইটের উপরে কথা হচ্ছে, মানে কত তালা পর্যন্ত উঠতে পারবে এটা নিয়ে কথা হচ্ছে। তো এগুলো জি স্যার। এগুলো মানে এগুলো কাদের জন্য? এটা যারা যেমন এই যে জাহাঙ্গীর ভাই, ওনারা যদি আমি শর্টকাট বুঝাই উনি শর্টকাট বুঝে ফেলাবে, কিন্তু এখানে কিন্তু আমি মাস পিপল নিয়ে কাজ করতেছি। তো আমাকে তো বুঝতে হবে যে আমি কোন ভাবে কথা বললে মানুষ সহজে বুঝবে, সহজে বোঝাটা ইম্পর্টেন্ট। জি স্যার। 100% বোঝার দরকার নাই, বিশ্বাস করেন কোনো বিজনেসম্যান কোনো কিছু 100% নিজে যায় না, শুরু করে না, শুরু করে ধাক্কা খাবে, শিখবেন। তো বিজনেসম্যানের বেসিক ক্রাইটেরিয়া, ধারণা নিয়ে। বিজনেসম্যানের ক্রাইটেরিয়া এটা। ওকে, আমি আমি আরেকটা জিনিস আপনাকে বলতে চাই, আমি যখন এটা হিসাব করতে বসছি তখন আমার মাথায় এরকম কাজ করছে আর কি, যে এখানে যে 1512 স্কোয়ার ফিটের উপর থেকে আমি 15% কমন এরিয়া মাইনাস করছি। এটা কারণ হচ্ছে কি, আমি যখন 15% যোগ করতে গেছি তখন দেখি 1700 প্লাস হয়ে যাচ্ছে। তখন আমি হিসাব করে দেখি যে 7000 7500 যেই টোটাল ফ্লোরের যেই এরিয়াটা, মানে টোটাল যেটা আমি নির্মাণ করতে এমজিসিটা পারবো। ওভার হয়ে যাচ্ছে, এটাই তো ফিল জি করতে স্যার, চাচ্ছেন। তখন ওভার হয়ে যাচ্ছে, তখন দেখি যে 5 তলা হয় না, তখন এটা হয়ে যায় 4.5 তলা, মানে 4 তলার বেশি হচ্ছে না। কেন 7 তলা 6 তলা করবেন দরকার পড়লে? হ্যাঁ, মানে আমি যখন দেখতেছি আমার ফ্লোর কমে যাচ্ছে, তখন আমি এই কমন এরিয়াটা মাইনাস করে এই 1285 বর্গ এটাই তো ফুট বের মানে করছি। মিস্টেকটা তো আমি বললাম, মিস্টেকটা আপনারা যে ফর্মটা ধরে কাজ করছেন সেটা হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইনের ক্ষেত্রে এই ফর্মটা ঠিক আছে। জি স্যার। আর্কিটেকচারাল ডিজাইন আপনি যখন রাজুকে প্ল্যান জমা দিবেন সেটার জন্য ঠিক আছে।
কিন্তু রাজুকের প্ল্যান জমা দেওয়ার জন্য মানে এতটা অ্যাকুরেট আপনি যেটা দিচ্ছেন এটা তো আসে না, আর একটু কমাইতে পারেন, আর একটু বাড়াইতে পারেন। তো আর আপনার এখানে যে জিনিসটা আপনি করছেন কি বিজনেস প্রপোজাল তৈরি করছেন না, প্রপোজাল তৈরি করলে তো আপনাকে মানে বিজনেস দেখাইতে হবে, প্রফিট দেখাইতে হবে। তো আপনি কনস্ট্রাকশন করছেন সেটারই কস্ট এখানে ঢুকার নাই, আপনি প্রফিট বের করবেন কোথা থেকে? ঠিক আছে। আর আয়তনের পাশাপাশি এটার সেল ভ্যালু কত এটা আপনার এখন পর্যন্ত দেখেন নাই, কারণ হচ্ছে আপনি ভিডিওটা দেখেন নাই। প্লিজ আমি রিকোয়েস্ট করব আপনি এই প্রেজেন্টেশনটা আবার দিবেন, জি আপনি স্যার। প্রেজেন্টেশনটা আবার দিবেন, ভিডিওটা আবার দেখে দেন। ভাই আমি আপনাদের একটা জিনিস বলি, আপনারা যতক্ষণ পর্যন্ত বলবেন যে স্যার আমি এটা শিখি নাই, আমি আপনাদের ততক্ষণ শিখাবো, নো প্রবলেম। কিন্তু শিখা যান ভাই, আমি এটাকে ওভারকাম করে চলে যেতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আলটিমেটলি কি হবে, আপনারা ভুলভাল ক্যালকুলেশন করবেন, ভুলভাল করবেন। আমি জানি আপনি 100% একুরেট ক্যালকুলেশন জানেন না, কিন্তু আপনি যতটুক জানেন এটা 90% ওকে। ঠিক আছে, আমি আপনাদেরকে যেটা শেখাচ্ছি, আমি কাউকে কখনো বলবো না যে আপনারা 100% শিখা বেরোইতে স্যার। আমি আপনাকে যে বলবো প্রত্যেকটাই 85 to 90% ওকে। আমি কিন্তু টেকনিক্যাল পার্সন না, বাট আমি যখন একটা বিল্ডিং কনস্ট্রাকশনের কস্টিং করি, আমি কিন্তু কস্টিংটা দিয়ে নিচে লিখে দিই 10% প্লাস মাইনাস। ঠিক আছে, যেটা আপনি যে লিখছেন 600 থেকে 650 স্কোয়ার ফিট কম বেশি হতে পারে, আমরা ওইটাকে লিখি প্লাস মাইনাস। প্লাস মাইনাস দেওয়ার মিনিংটা হচ্ছে ধরেন একটা, আমি অ্যাজাম্পশন দিচ্ছি 3 কোটি টাকার প্রজেক্ট, তো এটা হয়তো 3 কোটি 30 হইতে পারে, আবার 2 কোটি 70 হইতে পারে। এটা একুরেট যারা সিভিল ইঞ্জিনিয়ার তারা দিতে পারে, একদম একুরেট দিবে, কিন্তু ওইটাও মিলে না। কারণটা হচ্ছে দিন শেষে মার্কেটে প্রাইসটা আপ ডাউন করে, ম্যাটেরিয়ালস এর প্রাইস আপ ডাউন করে, তো ম্যাটেরিয়ালস প্রাইস আপ ডাউন করলে ওটা কখনোই মিলবে না। ওকে, তো আপনারও ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনাদের যেটা শিখতেছেন সেটা ক্লিয়ার হওয়াটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আপনি স্যার ভিডিওটা আরেকটা দেখেন। জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে এই যে বিল্ডিং এর ফার যে এরিয়া গুলা আমরা পড়তেছি, যে ফার, হুম। তা এটার উপর ভিত্তি করেই তো কয়তলা হবে এই জিনিসটা নির্ধারণ হয়। জি, তা এখন 3 কাঠার মধ্যে কি আমি চাইলে 8 তলা 9 তলা উঠাইতে পারবো এখানে অবশ্যই তাহলে অবশ্যই অবশ্যই পারবেন, তখন বিল্ডিং এর সাইজ ছোট হয়ে যাবে। আপনি ম্যাক্সিমাম গ্রাউন্ড ফ্লোরটা তো বুঝছেন, ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ যেটা, এটা জি সর্বোচ্চ স্যার। নিতে পারবেন, জি স্যার। এর বাইরে যেতে পারবেন না, কিন্তু এর কমাইতে পারবেন। আপনি 1565 যেটা ছিল, আপনি এটা 1300 করতে পারবেন। যখনই 1300 করবেন, প্রতি ফ্লোর থেকে 200 200 করে যখন বের হবে, 5 দোকানে জি 10, স্যার। উপরে আবার আরেকটা ফ্লোর বের হয়ে গেছে। ক্লিয়ার? মানে মোট 7560 স্কোয়ার ফিটের মধ্যে এখন আমি 10 তলা করি আর 15 তলা করি, এটা হ্যাঁ অ্যাকচুয়ালি আমার উপরে। হ্যাঁ, এটা আপনার, কিন্তু এখন যে নিয়মটা আসতেছে এটা হাইটের উপরে চলে আসছে। আগে যেমন মানে ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজের উপরে ছিল, এখন হয়ে গেছে হাইটের উপরে, সর্বোচ্চ কত তলা পর্যন্ত নিতে পারবেন। এটা চেঞ্জ হয়ে আসতেছে, এটা এখনো আসে নাই। এটা আসবে কিনা আমার ডাউট আছে, কারণ 32 সাল পর্যন্ত প্ল্যানই দেওয়া, অলরেডি 26 সাল চলে আসছে, আর 4 বছরের জন্য এটা কি বদলাবে এটা নিয়ে আমি আসলে জানি না। ওইখানে প্রায় 5,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট। ওকে, সো এগুলো নিয়ে আমরা তর্কে না যাই, এগুলো বিভিন্ন রকম বিষয় থাকতে পারে। আমি আপনাদেরকে যে রাফ যেটা শিখেছি, আপনি ভিডিওটা ভালো মতো দেখেন, ওটা দেখে আপনি এটা কস্টিং আবার দিবেন, মানে এখানে আয়তন কত এবং শেয়ার ভ্যালু কত এটা দিবেন। আপনার সাহস বাড়ছে কিনা এটা বলেন আগে। জি স্যার, সাহস তো বাড়ছে, মানে ভুলগুলার অ্যান্সার গুলা কুইক পেলে তাহলে একটু অ্যাকশনটা তাড়াতাড়ি নেওয়া যায় আর আমি কি। তো কুইক দিতে পারবো না, কারণ হচ্ছে কুইক দিতে গেলে তো আপনাকে পার্সোনাল আবার ক্লাস নিতে হবে, জি আপনাকে স্যার। ধৈর্য ধরতে হবে ভাই, ধৈর্য ধরতে হবে। কারণ আমি যদি কুইক দিই তাহলে এই যে এই আপনাকে পার্সোনাল দেওয়া হইতো, আজকে যখন আপনাকে নিয়ে দিছি সবাই মিলে কিন্তু এটা দেখছে। ঠিক আছে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ মামুন ভাই বলেন। মামুন ভাই মিউট করা আছে আপনি? হ্যাঁ, মামুন ভাই তো চলে গেছে। আচ্ছা জাহাঙ্গীর ভাই বলেন। আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল যে এটা যদি 5 তলা না করে 6 তলা করা হয় তাহলে কি বেনিফিটটা বেশি আসতো না? হ্যাঁ, 6 তলা করা হলে কি বেশি আসতো কিনা? একটা ফ্লোর বেশি পেলে হুম। মার্কেটিং আসপেক্টে বেনিফিট কি বেশি আসবে? হ্যাঁ, আমি আমি সেটা নিয়ে ওনাকে এখনো কিছু বলতেছি না, আমি এখন যেটা বলতে যাচ্ছি সেটা না, হচ্ছে যে এটা আগে আপনার করাটা সাথে শিখুন। আমি পরামর্শ করতেছি আর কি। ঠিক না, আছে। সুন্দর হ্যাঁ করছেন উনি, হ্যাঁ ডেফিনেটলি। হ্যাঁ হ্যাঁ, ওনার এটা এমনিতেই 6 তলা হবে, মানে G+6 হবে, সিঙ্গেল ফ্লোর হবে। এখানে ডবল ফ্লোর হ্যাঁ করতে যেতে ওনার কস্টিং বেড়ে যাবে, কারণ সিঙ্গেল ফ্লোরে ওনার 3টা ওয়াশরুম, একটা কিচেন, 3টা হ্যাঁ হ্যাঁ। বেড, 3টা দরজা। কিন্তু যখন জি। এটা দ্বিগুণ হবে, এখানে ওয়াশরুমের সংখ্যা বেড়ে যাচ্ছে, কস্টিং গুলো বাড়তে থাকবে, কিন্তু সেই তুলনায় তো প্রাইস বাড়বে না। না, সেই তুলনায় তো সে একটা ফ্লোরের যে ভ্যালু আসবে হুম।
সেই হিসেবে তার এই সেল ভ্যালুটা বাড়বে না? না, বাড়বে অবশ্যই বাড়ার কথা। বাড়বে কোত্থেকে? না, এখানে একটা ব্যাপার আছে, আপনার সেটা কি ইয়ে পোষাবে? প্রিমিয়াম প্রোডাক্টের যে প্রাইসটা পাওয়া যায়, জি। হ্যাঁ, এফোর্ডেবল প্রাইসের ক্ষেত্রে তো সেই এটা পাবে না। এখানে 600 স্কোয়ার ফিট, 700 স্কোয়ার ফিট বা 800 স্কোয়ার ফিটের যে ক্রেতা, ও তো চাই একটু একটু কম প্রাইসে, হ্যাঁ, 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 তাই না? ওটা একটা বাট ঝামেলা যেটা আছে। 1500 স্কোয়ার ফিটের ক্রেতা, মানে 1380 প্লাস, আমি যদি ওটা 1500 বা 1550 স্কোয়ার ফিট করে G+6 করি, সিঙ্গেল ইউনিটের করি, হুম। সেক্ষেত্রে তো উনি একটু একটু লাক্সারিয়াস ক্লায়েন্ট পাবে, কিছুটা মানে একটু পশ ক্লায়েন্ট পাবে। জি, জি। ঠিক আছে, তো ওইখানে পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। আগে ওই জমির লোকেশন না দেখে আসলে কথাটা কোনোটাই ওটা বলা যায় নির্ভর করবে স্যার লোকেশন দেখা, এক্স্যাক্টলি। এরিয়া লোকেশন। হ্যাঁ, তো ওইটা জমির লোকেশন না দেখে এটা কোনোটাই বলা যায় না। তো ও যেটা করছে আমি ওটাকে অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু ওটাকে জি, জি। সুন্দরভাবে করে জমির শেয়ারের প্রাইস সহ যেন নিয়ে আসে। ঠিক আছে। আচ্ছা। জি হ্যাঁ, স্যার, মামুন ভাই থ্যাংক ইউ। বলেন। যে আমার প্রশ্নটা হলো যে আমরা তো আপনি তো এটা মানে ওনার প্ল্যানটা অনুযায়ী যদি এটা বা ঢাকার প্ল্যান হয় 60% উনি অকুপাই করছে, এরপরে 15% কমন স্পেস অ্যাড করবে, তাই তো? এখন যারা আপনি বলছেন ঢাকার বাইরে, এটা দেখা গেছে 15% ছাড়া মানে 85% পর্যন্ত জায়গা নিতে পারে। অকুপাই করা যায়। হুম, হুম, হ্যাঁ, নেওয়া যায়। তো 80% পর্যন্ত জায়গা নিয়ে মানে 50% লেস দিলে হয়। তো লেস দিয়ে আবার পরে আমি যদি কমন স্পেস আবার যদি 15% অ্যাড করি, তো ব্যাপারগুলো কি তাহলে পুরাটা আবার আগের জায়গায় চলে আসলো না? না, সেটা কি বুঝতে না, পারছি? না, 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 কিভাবে উদাহরণ দিয়ে দেখা, আপনি কি কিছু না, আমি দেখতে বুঝছি, পাচ্ছেন? মানে 100 এর 15% হলো 85, কমলে 85, আর এদিকে 85 এর 15% হলো যে তার থেকে নো, কম, নো, তার নো, মানে নো, কিছু নো, জায়গা নো, খালি থাকলো। নো, 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 ওইটার সাথে ওইটা না। আপনি ধরেন ওইখানে 1000 স্কোয়ার ফিট আপনার জমি, হ্যাঁ। ঠিক আছে, আপনি 85% পাচ্ছেন, মানে 850 স্কোয়ার ফিটের গ্রাউন্ড কাভারেজ দিচ্ছেন, মানে ফ্লোর এরিয়া হুম, দিচ্ছেন। হুম, ঠিক আছে, আপনার ফ্লোর জি। এরিয়া কিন্তু 850 85। স্কোয়ার ফিট। ঠিক আছে, জি। আপনার কমন স্পেস গুলো শুরু হবে গ্রাউন্ড ফ্লোরে, টপ ফ্লোরে। আচ্ছা। কথাটা বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, বুঝছি, গ্রাউন্ড ফ্লোর এবং টপ ফ্লোর এই দুইটা জায়গা হলো কমন স্পেস। আচ্ছা, আমি আপনাকে আরো সহজ করে দেখাচ্ছি, দাঁড়ান আমি এখান থেকে বের হই, এই মানে প্রেজেন্টেশনটা ছাদ এবং গ্যারেজ। জি, 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 ঠিক আছে। তো ওইটা জাস্ট ওটার জি। সাথে অ্যাড হবে, এর মানে কিন্তু বিল্ডিং এর বাড়ে নাই, কনস্ট্রাকশন এরিয়া কিন্তু আর বাড়ে নাই, কনস্ট্রাকশন এরিয়া কিন্তু 850 স্কোয়ার ফিট। ও, আচ্ছা, 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 এটা তো তাহলে ঠিক আছে, বুঝতে পারলাম। হুম। আহ, মানে কমন এরিয়া গুলো যে গ্যারেজ এবং ছাদের যে স্কোয়ার ফিটটা, ওইটা ওটা কিভাবে অ্যাড করবো তাহলে? ওটা পার ভিডিওটা আবার দেখেন, ভিডিওটাতে আচ্ছা, দেওয়া আচ্ছা, আছে। ওকে, ওকে, আচ্ছা, ঠিক আছে। যেটা আচ্ছা, ঠিক আছে, গ্যারেজ আমি হিসেবে দেখতেছি। বিক্রি করছেন সেটা তো গ্যারেজের জায়গা, গ্যারেজের জায়গা ছাড়াও তো কিছু জায়গা থাকে, যেমন গাড়িটা ঢোকার জন্য যে মানে হ্যাঁ, ড্রাইভওয়েটা, ঠিক আছে, তারপরে হ্যাঁ, নিচতলার সিঁড়ি, নিচতলার লিফটের হ্যাঁ, জায়গা, নিচতলায় গার্ড হ্যাঁ, থাকে, গার্ডের জায়গা, নিচতলায় ড্রাইভাররা রেস্ট নেয়, রেস্ট নেওয়ার জায়গা, নিচতলায় একটা জি, ওয়াশরুম দিলেন, ওয়াশরুমের জায়গা, এগুলো সবকিছু যতগুলো হবে সবগুলা যোগ দিয়ে টোটাল ফ্ল্যাট সংখ্যাকে ভাগ করলে যেটা আসবে সেটা আপনি আবার যোগ করে দিবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি, ক্লিয়ার। ওকে। এখন এখানে আরেকটা জিনিস হলো, ওনার যে প্রজেক্টটা, প্ল্যানটা এখানে উনি তো নিচে লিখছে যে সাধারণ জায়গা এত এর 15%, 227, আবার দেখলাম যে 1512 থেকে 378 বিয়োগ দিবে। তো এটা আসলে, এটা কি আসলে কি করছে? এই যে 1512 থেকে 320, এটা বিয়োগ দিছে, মানে এটা হচ্ছে ওই যে 20% কমন স্পেস। 1512 থেকে 378 বিয়োগ দিচ্ছে এখানে। এখানে উপরেটা 15% 320। হিসাব করছে 227, এরপরে 1512 থেকে 378 কেন বিয়োগ দিল? 227 বিয়োগ হবে না এখানে নাকি? ডলার ভুল যোগ, হয়ে মানে লেখাটা ভুল হয়েছে মনে হয় নাকি? এখানে লেখাটা ভুল করছে তো। আচ্ছা, এখানে তো আচ্ছা, আমাদের আচ্ছা, আচ্ছা, ঠিক যদি আছে, বুঝছি। 15% ধরে আর এখানে, এখানে নিচে সবগুলাতে প্লাস হবে, এটাই তো? হ্যাঁ এগুলো প্লাস আছে। ঠিক ওনার যেটা আছে, মাইনাস করছে এটা রাইট, এটা হচ্ছে রাজুকে প্ল্যান জমা দেওয়ার ক্ষেত্রে উনি এটা দেখাবে, কিন্তু বিল্ডিং হবে প্লাস হয়ে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। সবুজ ভাই কি জানি বলতে যাচ্ছেন, বলেন।
সবুজ ভাই কথা শুনতে পাচ্ছি না, মাইক্রোফোনটা ওপেন করেন। সবুজ ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, সবুজ ভাই একটু ট্রাই করতে থাকেন, দেখেন পান কিনা। জাহাঙ্গীর ভাই কি বলতে যাচ্ছেন বলেন। স্যার বলতে চাচ্ছিলাম এইটা রেজিস্ট্রেশন করতে গেলে হুম। এইটা ওই যে প্লাস হলো আবার রাজুকে মাইনাস হলো, তাহলে রেজিস্ট্রেশনে এটা কত স্কোয়ার ফিট আসবে? রেজিস্ট্রেশনে বিক্রির সময় যেটা দেখেছেন সেটাই হবে, মানে ওয়ার্কিং স্যার ডিজাইনে যেটা পাবে সেটা পাবে। ওয়ার্কিং এতে জি। রেজিস্ট্রেশনে ওই স্কোয়ার ফিটটা আসবে? জি। ঠিক আপনার আছে স্যার। কোশ্চেনটা চমৎকার, কিন্তু আহ, ই সেল আমরা যেগুলো করি সব হচ্ছে ওয়ার্কিং ডিজাইনের উপরে করি। না সেল করেন ঠিক আছে, কিন্তু গভর্নমেন্ট রেজিস্ট্রেশনে সে কি ওই কমন এরিয়া সহ হবে, পাবে? কমন কমন এরিয়া সহ ওইখানে লেখা থাকে, রেজিস্ট্রেশনের সময় এটা লেখা থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। টোটাল বিল্ড আপ এরিয়া প্লাস আনুষঙ্গিক কমন এরিয়া এইভাবে আমরা লিখে দিই। হ্যাঁ হ্যাঁ, বিল্ট ইন এরিয়া প্লাস এরিয়া, আর ওই যে এই কমন এরিয়াটা হলো বিল্ট ইন এরিয়ার ভিতরে, এই এক্স্যাক্টলি। জিনিসটা সবাই আর কি বুঝবে সহজে। জি। জি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, আরিফিন ভাই বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ক্লাসের শুরু থেকে থাকতে পারি স্যার, মাত্র আসলাম আর কি। ওই যে একটা রেকর্ডিং ক্লাস দিয়েছিলেন স্যার, ওই রেকর্ডিং ক্লাসটা করেছিলাম আজকে দুপুরে। হ্যাঁ। ওইটার ভিতরে লিখেছিলেন যে ক্রেতার সম্ভাব্যতা যাচাই এই পর্যন্ত ডিটেলস আপনি বর্ণনা করেছেন। তারপর বলছেন যে বাকিগুলো আজকে লাইভ ক্লাসে বলবেন, এটা কি হ্যাঁ। বলা হয়েছিল? না, কারণ আজকে এই আজকে ওটা আলোচনা হয়নি। এটা ওইটার চাইতে এটা বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি, কারণ এটা যদি আপনারা না শিখেন আলটিমেটলি ওটা কোনো লাভ নাই। ওটা আচ্ছা আমি রেকর্ড পাঠিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা স্যার, তাহলে এই ক্লাসটা রেকর্ডিং তো ইনশাআল্লাহ কালকে পাবো স্যার, আপনি এটারও রেকর্ড লাইভ পাবেন, ক্লাসে। ও বাকিগুলোর রেকর্ড পাবেন। ওগুলোর রেকর্ড সবগুলো রেডি হচ্ছে, এগুলো সবগুলো আপনাদের ওয়েবসাইটে চলে আসতেছে। একটু মানে স্যার সময় দেন, সব পেয়ে যাচ্ছে। আরেকটা বিষয় জানার ছিল, এই যে ভাই যে লিখলো প্রতিতলা ফ্ল্যাটের আকার ও সংখ্যা 600 থেকে 650 ফুটের উপরে করা সম্ভব, একটি করে ইউনিট হলে জায়গা কম নষ্ট হবে। হুম। আসলে একটি ইউনিট করলে জায়গা কম নষ্ট হবে, আর বেশি করলে জায়গা নষ্ট হবে, এটা কোনো বিষয় নাকি? নষ্ট জায়গা তো আমরা ঢুকেই দিতেছি ওই যে এভারেজ হিসেবে, না, জায়গা এটা নষ্ট হওয়ার এটা তো কোনো সুযোগ নাই। এটা এটা মানে যখন বিজনেস প্রপোজাল তখন এমনিতেই এগুলো থাকা ঠিক না। একটা করলে তখন আসলে কনফিউশন তৈরি হয় যে কোনো প্রপোজালে। তো একটা ইউনিট করলে যেটা হচ্ছে কস্টিং কম পড়বে, সিঙ্গেল ইউনিটে কস্টিংটা এখানে কম আসে। কস্টিং কম পড়বে। এটাই বোঝাতে চাচ্ছিল আর কি। ও ও, আচ্ছা আচ্ছা, জি স্যার, ঠিক বুঝতে আছে। পেরেছি। ওকে। আর কিছু? না স্যার, এইটাই স্যার। স্যার আজকে স্যার একটা ওই যে একজন একটা 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 বিজনেস ডিল ছিল স্যার, একটা জমির বিষয়, ওই ডিলটা ফাইনাল করে স্যার মাত্র আসলাম স্যার, এই জন্য ওয়াও। থাকতে পারিনি স্যার। ওয়াও, আমরা সবাই স্যার অনলাইনে ক্লাস করি, মিষ্টি খেতে পারি না, বুঝছেন। স্যার 44% এটা জমি স্যার, দাম হচ্ছে স্যার প্রায় 4,40,00,000 টাকা 44%। তো ওইটা ওকে। 2 কোটি টাকায় ফাইনাল হয়েছে স্যার, 2 কোটি টাকা ফাইনাল হয়েছে। আমি তাকে টাকা দিব না, এই জন্য স্যার ছেলেকে রাখছি আমার সাথে, ওই যে পাওয়ারে রাখছি আর কি, যে আমার সাথে পার্টনারশিপ ব্যবসা করবো স্যার। আচ্ছা। মাত্র সামান্য কিছু টাকা দিয়ে স্যার ডিলটা ফাইনাল করছে আর কি। ওকে, এখন কি তাহলে কি মানে বায়না হয়েছে? স্যার বায়না মানে পাওয়ার করবো স্যার, পাওয়ার নিবো, ডাইরেক্ট সেল করার পাওয়ার নিয়ে নেবো তার পাওয়ার কাছ অফ থেকে। অ্যাটর্নি নেবে? এবং ওকে। পাওয়ার অফ অ্যাটর্নি নিবো স্যার, তার ছেলেকে সাথে রাখছে এই জন্য, তো তাকে কোনো আর মানে বড় কোনো অ্যামাউন্ট দেওয়া লাগতেছে না। কোন এলাকায়, কোন এলাকায়? সেটা বরিশালে স্যার, বরিশালে বগুড়া আলেকান্দা মৌজা, যার মৌজা রেট হচ্ছে স্যার 8 লাখ টাকার উপরে। মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া করি। এটা কি ওখানে কি করার চিন্তা করতেছেন? স্যার প্লট বিক্রি করবে স্যার, প্লট 15 টাকার বিক্রি করবে স্যার। কতটুকু জায়গা বললেন? স্যার 44%। 44 শতাংশতে কয়টা প্লট হবে? স্যার 44% স্যার 4-5 করে এভাবে হবে। আমাদের এখানে 5%, 4.5% ডিমান্ড খুব বেশি। 5.5 শতাংশ, হ্যাঁ, ওই যে 3 কাঠা করে পড়বে, তাই তো। দেন, আল্লাহ ভরসা করেন। যেটা হয়। ভালো প্রজেক্ট, খারাপ না। ঠিক আছে। তা আলহামদুলিল্লাহ। দিদার দোয়া করবেন স্যার। অবশ্যই অবশ্যই দোয়া করি। আলহামদুলিল্লাহ, মোটামুটি এইটুকু মানে আশা করি এখানে যে কজন আছেন আগামী কালকে বা আগামী পরশু দিনের মধ্যে আমি
সবাইকে বলবো আপনাদের বিজনেসের একটা প্ল্যান জমা দেন। সবাই, মানে ধরেন আপনার বিজনেস নাই, তাতে কি হয়েছে ভাই, কল্পনা করেন না যে আমার একটা 20 কাঠা জমি আছে, 20 কাঠা জমির উপরে আমি করেন। আপনার নাই, আপনার কল্পনা করেন একটা 3 কাঠা জমির উপরে করবো, করেন। কিন্তু সবাই একটা বিজনেস প্ল্যান জমা দেন। ভাই আপনি যত দ্রুত এগুলা দিবেন, আপনি নিজে নিজের ল্যাকিংস গুলো ধরতে পারবেন। ঠিক আছে, আর যত না দিবেন আলটিমেটলি একটা সময় হয়তো কোর্স কমপ্লিট হয়ে যাবে, আপনি 1 বছরের যে সাপোর্ট সেটাও শেষ হয়ে যাবে। তারপরেও আপনি যখন ঝামেলা পড়বেন, এই ঝামেলাগুলোতেই পড়বেন কিন্তু। ঠিক আছে, আরফিন ভাই আপনি কি আর কিছু বলবেন? জি স্যার। স্যার ওই যে বলেন। বিজনেস প্ল্যানের যে বিষয়টা বললেন স্যার, এটা কিভাবে সাজাবো আমি ঠিক বুঝতেছি না স্যার, এটা কিভাবে আমি করব? আপনি এই পর্যন্ত রেকর্ড ক্লাসগুলো দেখেন, তাহলে আপনি রেকর্ড ক্লাস মিস করছেন। আপনি রেকর্ড ক্লাসগুলো দেখেন, ওই যে যে কয়েকজন দিছে এখানে, যেমন এই যে আশরাফুল ভাই দিছে, ওনারটা নিয়েই কথা বলছিলাম। ইমরান ভাই দিছে, হ্যাঁ। ইমরান ভাইটা খুবই চমৎকার হয়েছে। যদিও ইমরান ভাইয়ের সাথে সামনাসামনি এগুলো নিয়ে যদি কখনো হয়, আরো অনেকগুলো কথা হয়তো আলোচনা বের হবে। ঠিক আছে, তো এগুলো জি স্যার। সবাই যার যার বিজনেস যার যারটা শেষে প্ল্যান করেন। আপনারা ক্লাসগুলো দেখছেন, ক্লাস অনুযায়ী আপনারা এরকম একটা প্ল্যান দাঁড়া করেন। এই যে আশরাফ ভাই যেটা দিচ্ছে, এটাও কিন্তু ওনার বিজনেস না, উনি কিন্তু ওনার মতো করে একটা দাঁড় করাইছে। ঠিক আছে, তো আপনি আপনার মতো করে দাঁড় করেন। আপনি বরিশালে আপনি একটা যদি জমি শেয়ার করেন বা জমির প্লট বিক্রি করবেন, সেটা একটু দাঁড় করে আপনি এরকম একটা বিজনেস প্ল্যান জমা দেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। জি ওকে। স্যার। হ্যাঁ আব্বাস ভাই বলেন।